সুবিধাবাদী তারা নিজেদের সাথে আমাদের ইউজ করে। ওরাই হচ্ছে কি আমাদের সবচেয়ে প্রধান শত্রু দেশ। আমাদের পুরাটা দেশ জুড়ে ওরা থাকে, আমি এটা পছন্দ করব না। ওদের তো মানে বাথরুম করারই জায়গা থাকে না। তারা বন্যায় পানি দেয়, আমরা ইলিশ চাষ করে তাদের গিফট করি। চুরের মায়ের বড় গলা, ওরা কি মাগনা দেয় এগুলো আমাদের? আমরা যদি চায়নার সাথে একটু সংযুক্তি প্রকাশ করি, ওদের সাথে শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য মুশকিল হয়ে যাবে। আমাদের দেশে ওরা চাকরি করে তো ওরা ডলার হিসেবে টাকাগুলো নেয়, লাভ হইতেছে ভারতের, আমাদের না। এখান থেকে যদি বেশিরভাগ শিল্প আমরা চায়নায় পাঠাই দিই, ওরা কিন্তু অসহায় হয়ে যাবে। আমাদের ভারত মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ায় ফেরত যাক, আর আমাদের বাংলাদেশের বেকার যে ভাই বোন আছে তারা চাকরি পাক। মানে প্রতিবেশী হিসেবে মানে মূল্য না দিয়ে আর আমাদের ক্ষতি করতেছে, এই জন্য আমার কাছে ওনাকেই শত্রু মনে হয়। বাদ দেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে একটা। আর আমাদের মানুষ মরে, বিভিন্নভাবে আমরাই ক্ষতিগ্রস্ত হই। অবশ্যই ভারতের মতো বন্ধু হলে আর শত্রুর প্রয়োজন মনে পড়ে না। আর ওরা বলে যে নদী শাসন করতে গিয়ে তো আমাদেরকেই ডুবাইয়ে ফেলতেছে। প্রতি বছর এরকম করে ওরা সবসময়, বুঝছেন? বন্ধু দেশ বলে পিছন থেকে। সুবিধাবাদী বন্ধু যাকে বলে তেমনই সুবিধাবাদী, মানে নিজেদের সুবিধা মতো আমাদের ইউজ করে, এটাই, তাছাড়া কিছু না। একটা কাজও নেই। ওরা যা করে নিজের দেশের স্বার্থ ছাড়া আমাদের দেশে কখনোই আসে না, আর কখনোই হাত। আর এই 15 বছরে 15 বছর যত কিছু করছে শেখ হাসিনা কাছ থেকে নিয়েছে, সব নিজেদের দেশের স্বার্থের জন্য। আমাদের দেশ বিক্রি করে ওরা নিজেদের দেশের স্বার্থে কাজ করছে, বুঝছেন? আমাদের কোনো বন্ধু দেশ নেই। আর ওরাই হচ্ছে কি আমাদের সবচেয়ে প্রধান শত্রু দেশ, ভারত। আর বন্ধু না, বললাম না, সুবিধাবাদী তারা নিজেদের স্বার্থে আমাদের ইউজ করে, কিন্তু আমরা আমাদের স্বার্থে তাদের কোনো কাজে লাগে না। তারা অবশ্যই আমাদের সবসময় ক্ষতি করে। তারা বন্যায় পানি দেয়, আমরা ইলিশ চাষ করে তাদের গিফট করি বন্ধুত্বের খাতিরে, এটাই, তাছাড়া কিছু না। ওদের তো মানে বাথরুম করারই জায়গা থাকে না। ওরা আমাদের কিভাবে চাকরি দেবে ওরা? ওদের তো ধরেন আপনার মানে দারিদ্র্যের এতই নিম্ন পরিমাণের চাপ ওদের, তাহলে আমাদের কিভাবে মানে জায়গা দিবে? আমাদের দেশে তো তাও তো মানে আমরা অন্য দেশে সাহায্য সহযোগী করতে পারি, ওরা তো তাও পারে না। কিভাবে দিবে ওরা? চুরের মায়ের বড় গলা, বুঝছেন না? ওইটাই করে যে পেঁয়াজ মরিচ, ওরা কি মাগনা দেয় এগুলো আমাদের? ওদের টাকা দেওয়া হয়, তারপরে আর ওরা ডলার নিয়ে তারপর এই পেঁয়াজ মরিচ এগুলো দেয়, আমাদের তো ফ্রিতে দেয় না। আর আমাদের দেশে ওরা চাকরি করে তো ওরা ডলার হিসেবে টাকাগুলো নেয়, ওরা কিন্তু টাকা হিসেবে বা রুপি হিসেবে নেয় না। তো লাভ কার হতেছে? লাভ হইতেছে ভারতের, আমাদের না। তো সেই হিসেবে আমাদের ভারত মুক্ত বাংলাদেশ চাই। আকাশপথ ভারত ব্যবহার করে, এই অর্থগুলো ওরা নেই কেন? এগুলো এমন কেন করবে? তারা কেমন বন্ধু? তারা নিজেদের সুবিধার জন্য সবই করছে। আমাদের দেশের সরকার তাদের সুবিধার জন্য সব সুযোগ করে দিচ্ছে, কিন্তু আমরা সবসময় তাদের কাছে অবহেলিত। দেশেই থাকবে। এই যে আমাদের মিনিস্টার, এরা তো দেশের বাইরে যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, যাদের নিজেদের দেশের ভিতরেই সবকিছু উন্নত করে দেশের ভিতরেই চিকিৎসা নেওয়া উচিত সবার। আগে নিজের দেশকে উন্নত করা উচিত, আমি এটা মনে করি। সব জায়গায় দুর্নীতি। আশা করছি এখন এগুলা বাদ যাবে, আশা করি আমরা চাই ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ায় ফেরত যাক, আর আমাদের বাংলাদেশের বেকার যে ভাই বোন আছে তারা চাকরি পাক। ওদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত। যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি বসছেন, আর কারো লাগবে না, উনি যথেষ্ট। উনি যা ব্যবস্থা নেওয়ার করবে, বুঝছেন? ওনার উপরে আমাদের সেই আস্থা আছে, বিশ্বাস আছে। সেই বিশ্বাসটা আছে বিদায় কিন্তু আমরা সব স্টুডেন্টরা কিন্তু চোখ বন্ধ করে ডক্টর ইউনূস স্যারকে বিশ্বাস করি। তো সেই হিসেবে আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে সেই বিশ্বাসটা আছে যেন উনি সেই ব্যবস্থাগুলো নিবে। আওয়াজ তুলতে হবে, আর কিছুই না। আগে বন্যা তো মানুষের দূর হোক, তারপরে না হয় ওগুলোর আওয়াজটা তোলা হবে। তবে আমার মনে হয় কি বাদ দেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে একটা, কারণ ওরা প্রত্যেক বছর আমাদের এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের প্রচুর ক্ষতি করে, আমাদের নানাভাবে ক্ষতি করে, আমাদের মানুষ মরে, আমাদের কৃষি জমির ক্ষতি হয়, বিভিন্নভাবে আমরাই ক্ষতিগ্রস্ত হই। এজন্য বাংলাদেশের উচিত হবে ওদের বাঁধের উপর আরেকটা বাঁধ তৈরি করা। আমরা চাই একটা বাঁধ দেওয়া হোক। আমিও সেটাই চাই। ইভেন ইন্ডিয়ার উপরে যাতে একটা বাস দেওয়া হোক, ওইটাও চাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না, আমার কাছে কখনো তাদেরকে বন্ধু মনে হয়নি, কারণ আমরা একটু যদি দেখি যে সাহায্য করতেছে, উল্টা আরও বেশি আমাদের ক্ষতিই করতেছে সব দিক দিয়ে, এই জন্য তাদেরকে আমাদের বন্ধু মনে হয় না। এটা হচ্ছে কি, ওরা যদি আমাদেরকে একটু প্রিকশন দিয়ে নিত যে না আমরা বাটটা ছাড়বো, তাহলে 24 ঘন্টার মাঝে হলেও আমরা অনেকটা গুছাতে পারতাম, এত কষ্ট হতো না। এখন তো মানুষ হঠার মধ্যে আতঙ্ক হয়ে গেল। এই জিনিসটা একটু মানে খারাপ লাগছে, যে যদি বলে নিত হয়তো একটু গুছাতে পারতাম। ওরা একেবারে না বলে করে ফেলছে, এই জন্য আমাদের কাছে এটা অনেক দুঃখজনক। শত্রু দেশ এইভাবে স্পেসিফিক্যালি আমি কাউকে বলবো না, বাট ইন্ডিয়া যেহেতু পাশে আছে, তারা আমাদের মানে প্রতিবেশী হিসেবে মানে মূল্য না দিয়ে আর আমাদের ক্ষতি করতেছে, এই জন্য আমার কাছে ওনাকেই শত্রু মনে হয়। হ্যাঁ, আমি অবশ্যই আপনার সাথে মানে এটার সম্মতি প্রকাশ করব, কারণ আমাদের কোনো কিছুতেই ওরা মানে সাথ দেয় না।
ওদের কোনো কিছুতে মানে আমরা থাকি না, বাট আমাদের পুরাটা দেশ জুড়ে ওরা থাকে। আমি এটা পছন্দ করব না, কারণ আমরা চাই আমরা যতটুকু ওদের সাথে আছি ওরাও আমাদের পাশে থাকুক, দুইজন মিলে আমরা একসাথে মিশে কাজ করি। কিন্তু ওরা একেবারেই চায় না, ওরা আমাদেরকে একটা ছোট দেশ মনে করে, যেটা আমরা না। আমরা বাঙালি হলেও, ছোট একটা দেশ হলেও আমরা যথেষ্ট সার্বভৌমত্ব নিয়ে বসবাস করি। এই জন্য আমার কাছে মনে হয় আমরাও একটা ভালো দেশ, ওরাও ভালো দেশ, ওদেরকে আমাদের মূল্য দেওয়া উচিত। না, আমাদের দেশের থেকে এত বেশি চাকরির জন্য ওদের এখানে যায় না, আমাদের গেলে বাহিরের দেশে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এইসবে যায়। আমরা ওদের দেশে এত সহজে যাই না, খুব কম, যদি যায়ও থাকে খুবই কম, এত বেশি যাওয়া হয় না। চিকিৎসার জন্য যাওয়া হয়, বাট চাকরির জন্য আমরা ওখানে যাই। এটা বলবো যে সরকার ওদেরকে সুযোগ দিছে দেখে ওরা করতে পারতেছে। সরকার যদি ওদেরকে সুযোগ না দিয়ে আমাদের দেশের মানুষকে দিত তাহলে বেশি বেটার হতো, তাহলে আমাদের দেশের মানুষগুলো কষ্ট কম করতো। ওরা তো ওদের দেশে অনেক বড় একটা দেশ, ওরা চাইলেই কাজ খুঁজে নিতে পারবে, বাট আমাদের দেশকে সুযোগ না দিয়ে ওদের দেশকে সুযোগ দেওয়া, এটা সরকারকে বলবো। এটা যারা পূর্বে যে সরকারটা ছিল ওনার দোষ। এটা ওদের লাভ বলতে কি, চারপাশ দিয়ে আমাদের ইন্ডিয়া, তো এই জন্য আমরা ইন্ডিয়াকে এত ভালোবাসি বা ইন্ডিয়ার সাথে থাকি। কিন্তু আমার মতে যে ওরা যদি এটা মনে করে যে না ওদের ছাড়া আমরা বাঁচবো না, এরকম না। আমাদের কিন্তু চায়নাও আছে, আমরা যদি চায়নার সাথে একটু সংযুক্তি প্রকাশ করি, ওদের সাথে শক্ত হয়ে যাই, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য মুশকিল হয়ে যাবে। কারণ বাংলাদেশ অনেক শিল্প খাত একটা দেশ, এখান থেকে যদি বেশিরভাগ শিল্প আমরা চায়নায় পাঠিয়ে দিই, ওরা কিন্তু অসহায় হয়ে যাবে, আমরা কিন্তু অসহায় হব না। তো আমি এটাই মনে করি যে আমরা কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, আমরা যথেষ্ট ভালো আছি।